হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ বাই আফরিন। আশা করছি সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছুরি দিয়ে কিভাবে ইলিশ মাছ কাটতে হয়। আমার আম্মু তো প্রায় বলে যে দা বটি ছাড়া কিভাবে মাছ কাটা যায়। তো আমরা তো এখানে সবসময় ছুরিটাই সব কাজে ব্যবহার করি। অনেকে অবশ্য দেশ থেকে বটি নিয়ে আসেন, কিন্তু আমি আমার সব কাজেই ছুরি ব্যবহার করি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর খুবই সহজ। বাংলা দোকানে অনেক দিন পর দেশি স্টাইলে ইলিশ মাছ পেলাম, বাংলাদেশি ইলিশ মাছ, সেটা নিয়ে এসেছিলাম। তো আমি প্রথমে মাছের আঁশটাকে ছাড়িয়ে নিব। আর মাছের আঁশটা যেন আশেপাশে ছিটে না যায়, এই জন্য আপনারা ভিডিওতে যেভাবে পলিথিনে ক্লিন করছি সেভাবে করতে পারেন, চামচ দিয়ে, একটা চা চামচ দিয়ে, অথবা পলিথিন ছাড়াও করতে পারেন। পলিথিন ছাড়া করলে হয় কি যে অনেক সময় আশেপাশে মাছের আঁশগুলো ছিটে আশেপাশটা ময়লা হয়ে যায়। আমার মাছটা প্রায় আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে আমার পছন্দের মতো করে কেটে নিব। আর আমি ইলিশ মাছটা সবসময় আমি আমার নিজের মতো করে কাটতে পছন্দ করি। অনেকে মনে করেন যে মেয়েদের ছুরি দিয়ে মাছ কাটাটা অনেক কষ্টকর, তারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আমরা যদি সব কাজ নিজেরা করতে পারি, তাহলে শুধুমাত্র মাছ কাটার জন্য কেন হাজব্যান্ডের উপর নির্ভর হয়ে থাকতে হবে, তাই না? তো আমি এখন মাছটা কাটবো। আর আশেপাশে যেন মাছের রক্ত ছিটে না যায়, যেন নিচে আমি একটা পেপার দিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাগজ অথবা পলিথিন ব্যবহার করে নিতে পারেন। তাহলে মাছ কাটা হয়ে গেলে শুধু কাগজটা ফেলে দিলেই হবে, আপনার আশেপাশটা তেমন একটা ময়লা হবে না, পরিষ্কার করতে সুবিধা হবে। আমি প্রথমে মাছের মাথাটা কেটে নিলাম। আর মাছের চারপাশে যে আঁশগুলো থাকে ওগুলো আপনারা চাইলে ছুরি অথবা কাঁচি যে কোনোটা দিয়ে করতে পারেন। অনেকে তো কাঁচি দিয়ে আঁশগুলো কাটেন, আর আশেপাশে যেটাকে আমরা বলি কাঁসা। আমি অবশ্য সব কিছু ছুরি দিয়ে করি, আমার কাছে ওইভাবেই ভাল লাগে। এরপর যে আপনার এখান থেকে মাছের ডিম বা পেটা থাকলে সেটা বের করে নিতে পারেন। আমি অল্প একটু বের করেছিলাম, তারপর ভাবলাম যে ডিম সহ টুকরো হলেই দেখতে ভাল লাগে, এই জন্য আমি আমার পছন্দের মতো সাইজে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের যতটুকু পছন্দ ছোট বড় করে আপনাদের পছন্দের সাইজে কেটে নিতে পারবেন। আর এই মাছটা তো মোটামুটি বেশ বড় ছিল, মিডিয়ামের থেকে একটু বড় হবে। আর এটা আমাদের এখানে দেখা যায় যে বাংলাদেশি টাকায় প্রায় 2000 টাকার মতো পড়ে। আসলে মাছের দামটা ডিপেন্ড করে মাছের ওজন আর সাইজের উপর। আর এগুলো সবসময় এরকম প্যাকেটই, আমি প্রথমে যেরকম দেখালাম ফ্রোজেন এরকম প্যাকেট হয়ে আসে। বেশিরভাগ সময় এখানে মায়ানমারের ইলিশ মাছটা পাওয়া যায়, সেটা আসলে দেখতে অনেক বড় কিন্তু কোনো ঘ্রাণই নেই। কিন্তু এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যে ইলিশ মাছটা আসে ওইটা রাখার জন্য। ওইটা অবশ্য আয়ারল্যান্ডে সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আর মাছটা বাংলাদেশি মাছের বৈশিষ্ট্যই হচ্ছে যে এত সুন্দর ঘ্রাণ, মানে বাসায় যে ইলিশ মাছ কাটা হচ্ছে, রান্না করা হচ্ছে, সেই ঘ্রাণটাই আশেপাশে সারা বাড়ি ছড়িয়ে যায়, বুঝাই যায়। আসলে আমাদের দেশি পদ্মার ইলিশের স্বাদটাই অন্যরকম। বিদেশে বসে যদি অতটা তাজা পাওয়া যায় না, তারপরেও যতটুকু পাই তাতেই আলহামদুলিল্লাহ শান্তি। আমার মাছ কাটা প্রায় হয়ে এসেছে, দেখলেন তো কত সহজে চাইলেই কিন্তু বাসায় বসে ছুরি দিয়ে মাছ কাটা যায়। এটা কোনো এমন কঠিন ব্যাপার না। আমি নিজেও তো একটা সময় ছিল বিয়ের আগে, যখন কোনো কিছুই করতাম না, পারতাম না। আর প্রথম বিয়ের পর তো প্রথম দিকে সামান্য চিংড়ি মাছ কীভাবে কুটতে হয় সেটাই ওভাবে জানতাম না, পারতাম না। আর এখন সময়ের পরিবর্তনে নিজের কাজ নিজে করতে করতে শিখেছি। তো আলহামদুলিল্লাহ এখন তো সবই পারি।
তো এটাই যে মানুষের আসলে অসাধ্য কিছু নেই, মানুষের যে ইচ্ছা শক্তিটা আর ধৈর্যটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। সে চাইলে সব কিছুই করতে পারে, শুধু ইচ্ছা থাকতে হবে। এই তো আজকের ব্লগটা কীরকম লাগলো জানাবেন, আর আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওগুলি শেয়ার করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে, যাতে করে তাদের কাছেও আমার কথাগুলো পৌঁছে যায়, তারাও আমার ভিডিওগুলো দেখতে পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই ইলিশ মাছটা দিয়ে আমি আমার পরবর্তী নেক্সট ব্লগে শেয়ার করব, খুবই মজার একটা রেসিপি, ইলিশ মাছের পেঁয়াজ পাতুরি। সেই রেসিপিটা দেখার জন্য কিভাবে রান্না করলাম সব কিছু পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর যে নোটিফিকেশন সেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আমি আফরিন আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে মজার সেই রেসিপিটি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।